পিকনিকে যাচ্ছি। আর সেই পিকনিকটা হচ্ছে আমি যেখানে পড়তে যাই সেখান থেকে এই পিকনিকটা হচ্ছে। তো ওটা হচ্ছে বৈদ্যবাটি বনবিথি পার্ক। তো আমরা মোটামুটি সকাল 10:30টার সময় বেরিয়ে পড়েছিলাম। আর এই যে টোটো নিয়েছি, ভদ্রেশ্বর থেকে টোটো নিয়ে আমরা চলে গেছিলাম বৈদ্যবাটিতে। 12ই জানুয়ারি আমাদের এই পিকনিকটা ছিল। তো যেখানে টিউশন যায় সেখান থেকে এই পিকনিকের ব্যবস্থা করা হয়েছিল। তো এই যে আমরা টোটোতে করে বনবিথি পার্কের সামনে নেমে গেছিলাম। আর এখানে এসে আমরা টিকিট কাটছিলাম, টিকিট কাউন্টার এটা। টিকিটের প্রাইস ছিল এখানে 30 রুপিস। তো এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, এবার আমরা ভেতরে ঢুকবো। আর এটা সত্যি খুবই সুন্দর একটা পিকনিক স্পট। মানে যারা এখনও পর্যন্ত ভাবছেন যে কোথায় পিকনিক করব, কোন জায়গা ভালো হবে, তো তাদেরকে আমি বলবো যে আপনারা এই বৈদ্যবাটি বনবিথি পার্কে পিকনিক করতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা। আর এই যে আমাদের এই জায়গাটা ছিল, এখানে সবাই বসেছিল, সকালে ব্রেকফাস্ট রেডি হচ্ছিল এখানে। তো আমরা ভাবলাম যে চারপাশটা একটু আমরা ঘুরে নিই। তো সেই জন্য আমরা একটু চারপাশটা ঘুরে নেওয়ার জন্য আমরা ওদিকটা গেলাম প্রথমে। আর গিয়েই প্রথমে দেখলাম একটা সুন্দর গরিলা স্ট্যাচু। তো এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। বাচ্চারা কিন্তু এগুলো দেখতে পেলে খুবই মজা পাবে। তো বাচ্চারা এখানে এসে কিন্তু খুবই মজা করছিল, আমি দেখছিলাম। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে কোনো বার্থডে পার্টি অথবা ম্যারেজ সেরিমনি এখানে সেলিব্রেট করতে পারেন। এখানে কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখছি এরকম সুন্দর একটা গেট। এটা কিন্তু খুবই ভালো লাগছিল আমার। তো আমরা এখানে কয়েকটা ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। আর এখানে সব দেখছি বাচ্চারা খেলা শুরু করে দিয়েছে। আর তখন তোজোর যে ফ্রেন্ড, মানে সে তখনও আসেনি, তো ও একা একা প্রথমে এখানে দোলনায় দোল খাচ্ছিল। যে আমরা এখানে এখন দোলনা চড়ছি, তোজোর এখনও ফ্রেন্ড আসেনি, তো সেই জন্য ও আর আমি এখানে এসেছি দোলনা চড়ার জন্য। বেশ সুন্দর জায়গাটা, নিরিবিলি, আর চারিদিকে বেশ গান চলছে, অনেকে এখানে খেলা করছে, রিলস বানাচ্ছে। আর আমি আর তোজো এসেছি এখানে একটু দোলনাতে দোল খেতে। ওর ফ্রেন্ড এসে গেলে তারপরে ও আবার তাদের সাথে খেলা শুরু করে দেবে। আর এখনও পর্যন্ত আমাদের ব্রেকফাস্টও হয়নি এখনও, মানে 11টা বাজে। এখনটা কি তোজো কটা বাজে? এখন বাজে 11টা 4। 11টা 4 বাজে, এখনও ব্রেকফাস্ট হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন গরম গরম লুচি ভাজা হচ্ছে। আর লুচির সাথে ছিল ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি। তরকারিটা কিন্তু খুবই ভালো ছিল খেতে। এই যে এখানে দেখুন, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি। তো আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। এখনও পর্যন্ত তোজোর ফ্রেন্ড আসেনি, তাই জন্য আমি আর তোজো তখন বসে পড়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এই যে গরম গরম লুচি, তার সাথে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি আর একটা রসগোল্লা ছিল ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট করার পর তারপর আমরা এখানে চলে এসেছিলাম। আর এই জায়গাটা তো আমার দারুণ লাগছিল, মানে সেই ছোটা ভীমের যে ক্যারেক্টারগুলো এখানে ছিল, দারুণ লাগছিল দেখতে। তো ওখানে আমরা কয়েকটা ছবি তুলেছিলাম। ছবি তোলার পর তারপর আমরা হেঁটে হেঁটে একটু সামনের দিকে এগিয়ে গেছিলাম। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে। আর এখানে এই যে একটা ঘোড়ার যে স্ট্যাচু করা আছে, এটা কিন্তু দারুণ লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের খুব সুন্দর একটা স্ট্যাচু করা আছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর ঠিক এই গৌতম বুদ্ধের যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, ঠিক পিছনটায় খুব সুন্দর একটা পার্ক মতন করা আছে দেখতে পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু বেশি জমজমাট, মানে এই পার্কের ভিতরই এটা, কিন্তু এই জায়গাটা কিন্তু একটু বেশি জমজমাট। তো এখানে একটা চিলড্রেন পার্ক করা আছে, সেখানে এসে কিন্তু বাচ্চারা খেলা করছে দেখতে পাচ্ছেন। পুরো জমজমাট লাগছে জায়গাটা। আর এখানে বসার জন্য কিন্তু জায়গা আছে, গার্জেনরা ওখানে বসতে পারে আর বাচ্চারা ওদের মতন খেলা করতে পারে। আর এখানে একটু বাচ্চাদের খেলনার দোকান, তারপর ফুচকাও বসেছিল, অনেক কিছু খাবার দোকান ছিল, পাপড়ি চাট। আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। এই যে আমরা বোটিং করতে এসেছিলাম, তো যে অনেকক্ষণ থেকেই বলছিল যে মা চলো বোটিং করব। তো তারপর ওর ফ্রেন্ডও এসে গেছিলো। তো ওর ফ্রেন্ড, ও আর আমি একসঙ্গে সবাই মিলে বোটিং করতে গেছিলাম। আর বোটিং করা এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যি দারুণ ছিল। অনেক দিন পর বোটিং করছিলাম, খুবই খুবই মজা লাগছিল। আমি আর তোজো বসেছিলাম এদিকে, আর ওদিকে বসেছিল ওর বন্ধু আর ওর মা। তো এই যে আমি একটু জলের মধ্যে হাত দিচ্ছিলাম, আমার তো খুবই ভালো লাগছিলো। জলটা একদম স্বচ্ছ ছিল, মানে নিচে মানে কী ছিল সেটা পর্যন্ত দেখা যাচ্ছিলো, এতটাই জলটা স্বচ্ছ ছিল। তো এই যে আরও অনেকে এরকম বোটিং করছিল দেখতেই পাচ্ছেন। তো আপনারা এখানে চাইলে বোটিং করতে পারেন। সত্যি বোটিং করতে খুবই মজা লাগে, আমার তো খুবই ভালো লাগে। টোটাল 5টা বোট চলছিল।
বোটিং করার পর তারপরে এই যে এখানে অনেক কিছু কিন্তু বাচ্চাদের রাইড করার জিনিস ছিল, এই যে ট্র্যাম্পোলিনও ছিল। তো এটা তো তোজো খুবই এনজয় করে, আর ও আর ওর ফ্রেন্ড দুজনে এখানে উঠেছিল, দিয়ে এই যে দুজনে জাম্প করছে দেখতেই পাচ্ছেন, খুব এনজয় করছিল। আর এখানে টিকিটের প্রাইসটা ছিল 40 রুপিস। আর এখানে কিন্তু এই যে ট্র্যাম্পলিন, তারপর আরেকটা পাশেও যে রাইড করার এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এখানে টিকিট কেটে তারপর কিন্তু এটা চড়তে হবে। আর এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর ছিল, এখানে কিন্তু অনেক রকম দেখছিলাম সুন্দর সুন্দর গাছ, আবার শাল বন মতনও করা আছে, এখানেও কিন্তু অনেকে পিকনিক করছিল, মানে খুবই বড় একটা জায়গা। তারপর আমি একটা পুচকিকে নিয়ে একটু আদর করছিলাম, এই যে দেখুন। এই যে আমার মা এখন একটা বুনির সাথে খেলছে, সে বুনিটাকে তোমরা দেখো, কিউটি কিউটি বুনি একটা, এই দেখো খুবই কিউট। তো তারপরে তখন মোটামুটি 2-2:30 এরকম বাজে। তো তখন সবাই বলল যে এবার একটু খেলা হবে, স্যার ফোন করে ডেকে নিয়েছিলেন খেলার জন্য। তো এই যে সবাই এখানে খেলার জন্য রেডি হয়ে আছে, তোজো, তারপর তোজোর আরও ফ্রেন্ডরা যারা, তারা এখানে দাঁড়িয়ে পড়েছে। তো এখানে খেলাটা ছিল যে বলকে পয়েন্ট করে বালতির মধ্যে ফেলতে হবে, তো সেই খেলাটা এখানে শুরু হয়ে গেছে। আর প্রথমেই তোজো দাঁড়িয়েছে, তো দেখা যাক যে তোজো কী করে। তো এই যে তোজো প্রথমবার এই খেলাটা খেলছে, কিন্তু প্রথমেই কিন্তু বলটা বালতির মধ্যে ফেলেছিল, তারপরে দুবার ও কিন্তু আর ফেলতে পারেনি। তারপরে সেকেন্ড টাইম ও আবারও একবার ওখানে বালতির মধ্যে বলটা ফেলেছিল, আর দুবার আবার ফেলতে পারেনি। তারপর ওর ফ্রেন্ডরাও খেলা করছিল। তারপর ওদের খেলা হয়ে যাওয়ার পর যারা একটু সিনিয়র ওদের থেকে, মানে 7-8-এ যারা পড়ে, তাদের এই যে পাসিং দ্য বল এই খেলাটা খেলানো হচ্ছিল। তা এই যে খেলাটা এখন শুরু হয়ে গেছে, ম্যাডাম মাঝখানে বসে আছেন, উনি থালা বাজাবেন আর ওরা হচ্ছে বলকে পাস করবে। যখন থালা বাজানো স্টপ হয়ে যাবে তখন যার হাতে বলটা থাকবে সে আউট হয়ে যাবে। তো এই ছিল খেলার নিয়ম। তো খুবই মজা হচ্ছিল সবার। আর তারপর আমরা আবার একটুখানি পার্কে এসেছিলাম, তো যে একটু বললো যে দোলনাতে দোল খাবে, ও দোলনাতে দোল খেতে খুব মজা পায়। আর একটা বন্ধু ওখানে খুব জোরে জোরে ওদেরকে দোলনাতে দোল দিচ্ছিল, আর ওরা খুব এনজয় করছিল। আর ওর বন্ধুটা তো খুবই ভয় পাচ্ছিল। তো আমি একটু এই আশপাশটা আরেকটু ঘুরে নিচ্ছিলাম, কারণ কিছুক্ষণ পরই লাঞ্চ করতে হবে। এখনও লাঞ্চ করা হয়নি, এখন খেলা হচ্ছে, তারপর লাঞ্চ করবো। এখন সবাই খেলাধুলা করছে, পাসিং বল খেলছে এখন। তারপর আমরা লাঞ্চ করবো, এখন 3টে বেজে গেছে, এখনও লাঞ্চ হয়নি আমাদের। তো খেলা শেষ হলে তারপর লাঞ্চ করবো। তারপর আবার গার্জেনদের খেলা শুরু হয়ে গেছিলো, তো আমাদেরও সেই একই খেলাই ছিল, পাসিং বল। তো সেই খেলাটাই আমরা খেলছিলাম। এই যে খেলা হচ্ছে এখন পাসিং দ্য বল। তুমি এখনো আছো খেলায়? তো যাই হোক, খেলা তো শেষ, এবার প্রাইজ এখানে দেওয়া হচ্ছে। তো তোজো একটা কাপ পেয়েছিল, ও সেকেন্ড হয়েছিল, যে ওই বল পয়েন্ট করে যেটা বালতিতে ফেলার ওই যে খেলাটা, তো ওই খেলাতেও সেকেন্ড হয়েছিল।
তোজো একটা কাপ পেয়েছে, আমার খুবই ভালো লাগছিল। আর এখানে এই যে প্রাইজের যে ব্যবস্থাটা করা হয়েছিল এটা কিন্তু সত্যি একটা মানে খুবই ভালো লাগছিল ব্যাপারটা, কারণ এর আগেও মানে অনেক জায়গাতে এই খেলাগুলো হয় কিন্তু কোনো প্রাইজের কোনো ব্যবস্থা থাকে না, তো সেটা কিন্তু এখানে আমার খুবই ভালো লেগেছিল। তো তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, আর তখন কিন্তু 4টে বেজে গেছিলো, কারণ পিকনিক করতে গেলে তো এরকম হবেই। তো যাই হোক আমরা সবাই লাঞ্চে বসে গেছি, আর প্রথমেই দিয়ে দিল ডিমের ডেভিল, তারপর সেটা খাওয়ার পর চলে এলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ার পর তারপর চলে এলো চাটনি, পাঁপড় আর মিষ্টি। আমি তো চাটনি খেতে ভালোবাসি না খুব একটা, সেজন্য নিইনি, পাঁপড় আর মিষ্টি নিয়েছিলাম। তো যাই হোক তারপর কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।